দিনটা ছিল অক্টোবর মাসের বুধবার। আবারও ডক্টর আমাকে ভর্তি হওয়ার জন্য ডেট দিয়ে দিয়েছে। তো আমি আর বাবা সকাল সকাল বেরিয়ে গেছি। বাবা যেহেতু সাইকেলে গেছে সেই জন্য আগে চলে গেছে, আমি অটো করে যাব বিরাটি। তো দেখতে দেখতেই সেই ব্যাঙ্গালোর থেকে যে নার্ভ বায়োপসি হয়ে রিপোর্টটা এসেছিল, রিপোর্টটা কিন্তু খারাপ এসেছে আমার, সেই কারণেই আবার ভর্তি। এইবার তো উঠতে পারিনি, ট্রেনে এত ভিড় ছিল। তারপরে যখন একটা ফাঁকা ট্রেন এলো, মানে যা দাঁড়ানো যাবে সেরকম ট্রেন দেখে উঠলাম। তো এই শিয়ালদা ঢুকছে ট্রেন, বাবা চলে গেছে আগের ট্রেনে গিয়ে লাইন দিয়েছে। এই হচ্ছে লাইন, যারা টিকিট করেছে তাদের এইখানে লাইন। এন্ট্রি এখনও 2 থেকে 250 জনের পিছনে আমার লাইন ছিল, সেখানে বাবা লাইন দিয়েছে আর আমি এখানে বসেছিলাম। যাই হোক, অনেক যুদ্ধের পর ভর্তি হয়ে গেলাম। ভর্তি হতে হতেই সঙ্গে সঙ্গে ডাক্তার এসে আমাকে চ্যানেল করে দিল হাতে, যেহেতু এখানে আমার ইঞ্জেকশন চলবে। রিপোর্ট খারাপ এসেছে, শিরা যেখান থেকে রক্ত নেয় মানে ধমনী, সেই জায়গাটায় জমাট বেঁধে যাচ্ছে রক্ত, সেই কারণে নার্ভের সমস্যা হচ্ছে এবং ভবিষ্যতে আরও সমস্যা হতে পারে যদি এই ট্রিটমেন্টগুলো প্রপারভাবে না হয়। তো আসার সাথে সাথে হাতে চ্যানেল করে দিল। সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায়, দেখলেই বোঝা যায়। আমি দাঁতে দাঁত চেপে ও বাবা গো মা গো করছি, আর পাশে দাঁড়িয়ে আমার বাবা ছটপট ছটপট করছে। তার কারণ হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে মেয়ের হাতে এরকম, আর আমার একটু কিছু হলে আমার বাবা আমার মা একটু বেশিই কষ্ট পায়। তো ডাক্তার রক্ত নিয়েছে, সঙ্গে সঙ্গে রক্ত করতে দিল। এখানে প্রায় 8 রকমের রক্ত পরীক্ষা। রক্তের রিপোর্ট না আসা অবধি ইঞ্জেকশন ডাক্তারবাবুরা চালাতে পারবেন না। দেখো কত স্লাইন পাশে রাখা। তো এই হসপিটালে কিন্তু 6 মাস পর পর আমাকে ভর্তি হতে হবে, ডাক্তারবাবুরা ডেট দিয়ে দেবেন। সেই ডেট অনুযায়ী আমাকে ভর্তি হয়ে চ্যানেল করে এইভাবে ইঞ্জেকশন দিতে হবে। 4 থেকে 5 দিন, 6 দিনও হতে পারে ভর্তি থাকতে হবে। দেখো রাত হয়ে গেছে, লাইট তো হসপিটালে বন্ধ হয় না, সবাই ঘুমিয়ে পড়েছে যে যার মতো। ছারপোকার কামড়ে আমি ঘুমাতে পারিনি। দেখো কিভাবে, এ তো একটা প্রথম দিন ভর্তি হয়ে 25টা মেরেছি, তারপরে 2 দিন 40টা করে মেরেছি। তার ব্যতিরিক্ত তো এত পরিমাণে কামড়েছে। আর হসপিটালের বেড কাভারের উপরে বাড়ির বেড কাভার পেতেছি, ল্যাপথলিন দিয়েছি, ভেবেছি হয়তো আসবে না। তো একটুখানি শুয়েছিলাম, যেহেতু চ্যানেল করেছে অনেকটা রক্ত নিয়েছে, তো কামড়ে মাথাগুলো এরকম আলুর মতো ফুলিয়ে দিয়েছে। আর এত বড় বড় ছারপোকা এত রক্ত খাচ্ছে যে তারা নড়তে পর্যন্ত পারছে না, রক্ত খেয়ে পুরো লাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, খুবই কষ্ট পাচ্ছি। যেমন শারীরিকভাবে কষ্ট, সেরকম হসপিটালে মানুষ যায় একটু ভালো পরিষেবার জন্য, সেখানে আমি কেন, প্রত্যেকটা পেশেন্ট এভাবে কষ্ট পাচ্ছে। আর আগেরবার ছোট ছোট কামড়েছিল, আর এইবার ঠিক এরকম চাকা চাকা করে দিয়েছে। আর একটু হয়তো ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, আমার কানটা একটু দেখো তাহলেই বুঝতে পারবা। মানে এত পরিমাণে কানটাকে ফুলিয়ে দিয়েছে, কান আমার যথারীতি গরম হয়ে জ্বালা পোড়া করছে। আর হাতের পায়ের পাতা, আঙুল, পিঠ এগুলো তো কিছুই বাদ নেই। যাই হোক, কোনো রকম মলম কিছু দেওয়াতেও ঠিক হচ্ছে না। তো রিপোর্টগুলো খারাপ আসাতে বাড়ির সবাই খুবই চিন্তিত রয়েছে বা ছিলাম। এখন আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও আমাকে যারা যারা ভালোবাসো, অনেকে জিজ্ঞাসা করেছো, তারা এই ভিডিও মারফত জানতে পারবে কি হয়েছিল বা কি আমার হসপিটালে হলো। আমার হাতের গিঁটোটা একটু লক্ষ্য করো কিভাবে ফুলিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিও।